ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো প্রবাসে থাকা অবস্থায় কীভাবে পারিবারিক চাপ মোকাবেলা করবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আসলে পারিবারিক চাপ অনেকটা কষ্টের যারা হলো বাইরে থাকেন, কেননা তারা তাদের মনটাকে ভালো রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যখন শোনে যে পারিবারিক বিভিন্ন রকমের চাপ তাদের ভিতরে তৈরি হচ্ছে, তখন এক ক্ষেত্রে দেখা যায় যে সে যেহেতু এই যে দেশ থেকে অন্য দেশে গেল, সেখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির ভিতরে তার থাকতে হচ্ছে। নতুন মানুষের সাথে মেশা বা টাকা পয়সা ইনকাম করার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি প্রসেস তার জানতে হয়, মানুষের বকাও শুনতে হয় অনেক ক্ষেত্রে। সো এই জায়গাটাতে যদি এমন হয় পারিবারিক চাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য আরও কষ্ট হয়। তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, তারা অনেক পরিশ্রম করে। আপনারা জানবেন, আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি, একটা সার্ভেতে দেখেছি প্রায় 1,47,00,000 প্রবাসী রয়েছেন যারা বাইরে কাজ করেন। এর ভিতরে 7 লাখ আছেন যে ওমেন, মেয়েরা, তারা কিন্তু কাজ করে। তো তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তৈরি হয়। তো সেই ক্ষেত্রে পারিবারিক চাপটা অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হয়। এখন আসেন যে কীভাবে আপনি পারিবারিক চাপ মোকাবেলা করবেন। প্রথমেই যে বিষয়টি বলা হয় সেটা হলো নিয়মিত যোগাযোগ করা। হয়তোবা এমন হয়েছে যে আপনি অল্প সময়ের জন্য, হয়তোবা 2 মিনিটের জন্য যদি একটু সময় পান, তো সেক্ষেত্রে এই 2 মিনিট আপনার পরিবারের সাথে একটু কথা বলেন। কে কী করছে বা কোন বিষয়টি আপনার আসলে জানার দরকার, সেটা একটু খোঁজখবর নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ভিডিও কল, ফোন কল অথবা বিভিন্নভাবে চ্যাটিংয়ের মাধ্যমে আপনি কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। তারপর পারিবারিক ইভেন্ট যখন হয়, তখন হয়তোবা এমন হতে পারে আপনি ভিডিও কলের মাধ্যমে সেই ইভেন্টগুলো কীরকম হচ্ছে আপনাকে একটু পরিচয় করে দেওয়া, সবার সাথে মেশা, কথা বলা, সেটা কিন্তু সম্ভব হতে পারে। তারপর আমরা বলি যে সমস্যা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পেশাদার পরামর্শ নিতে হবে, অর্থাৎ চিকিৎসার ভিতর দিয়ে আসতে হবে। সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে চিকিৎসা, সেটা হলো কাউন্সেলিং, যেটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা। এবং একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে গেলে আপনার যদি মেডিসিন বা ওষুধের দরকার হয়, সেও কিন্তু সেটা একজন সাইকিয়াট্রিস্টকে বলে আপনাকে কিন্তু সেই প্রেসক্রিপশনের ব্যবস্থা করতে পারবে বা আপনাকে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করতে পারবে। অনেক ক্ষেত্রে যেটি হয় যে এই যে সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্টটা, সেটি কিন্তু ওই দেশে পাওয়া যায় না, অনেক কঠিন হয়ে যায় তাদের জন্য। সেক্ষেত্রে আপনারা অনলাইনের মাধ্যমে একটু সার্চ করে একজন সাইকিয়াট্রিস্টের কাছ থেকে যে চিকিৎসাটি শুরু করতে পারেন। এছাড়াও যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট রয়েছেন, তাদের কাছ থেকে প্রফেশনাল কাউন্সেলিং আপনারা নিতে পারেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, প্রফেশনাল কাউন্সেলিং বা সাইকোথেরাপি খুবই ইম্পর্ট্যান্ট এই কারণ এটি হচ্ছে যে আপনার চিন্তা, অনুভূতি এবং আচরণের ভিতরে বিভিন্ন রকমের যে অসামঞ্জস্যতা, সেটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। সুতরাং একটা সময় দেখবেন যে আপনার ভুল যদি থাকে, আপনি যদি অল্পতেই রেগে যান, মন খারাপ থাকে, সেটি আপনার ধরতে পারবেন, সেই অনুযায়ী কাজও করতে পারবেন। তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো সামাজিক সংযোগ বাড়ানো। আপনি নতুন একটা পরিবেশে গিয়েছেন, সেখানে একটা সংগঠন রয়েছে, ওইখানে স্থানীয় যে সম্প্রদায়গুলো রয়েছে তাদের সাথে যুক্ত হতে পারেন। হয়তো বা কিছু অ্যাক্টিভিটির সাথে আপনি নিজে যুক্ত হয়ে কিছু কাজ করলেন। এর মাধ্যমে কী হবে যে মানুষের সাথে একটা নিজেদের ভিতরে একটা বন্ডিং তৈরি হবে, একাকিত্ব বোধ বা নিসঙ্গতা এটা কিন্তু থাকবে না। এরপর যেটা আমরা বলি যে এই যে অর্গানাইজেশনগুলো যারা বিদেশে থাকে, আপনারা দেখবেন প্রতিটি দেশেই বাংলাদেশে কিছু অর্গানাইজেশন থাকে, সেই অর্গানাইজেশনের সাথে অ্যাড হতে পারেন এবং আপনার কিছু মতামত তাদের ব্যক্ত করতে পারেন। কে কোথায় কী আছে, কীভাবে আছে, কী করে, সেগুলো আপনারা বলতে পারেন। এটা কিন্তু আপনার সময়টা হবে। আপনি হয়তো বা একটা কোনো কাজ করছেন, তার মাঝেও এটি যদি একটু সময় ব্যয় হয়, সেটাও কিন্তু আপনার মনের যে একটা শান্তি, সেটি কিন্তু অনেক ক্ষেত্রেই তৈরি করবে। তারপর আমরা যেটা বলি যে স্বাস্থ্যকর জীবনযাপন অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আমরা বলি এক্সারসাইজ বা ব্যায়াম। ব্যায়ামের ক্ষেত্রে দুটো করতে হবে, একটা হলো আপনার আত্মা বা সোলের জন্য, আপনার মনের জন্য, সেটা হলো এই যে আপনার মেডিটেশন বলা হয়। একটু মেডিটেশন করলেন বা ধরে জোরে টান দিয়ে ধরে রেখে এই যে ব্যায়ামটা, শ্বাসের ব্যায়ামটা, এটা কিন্তু আপনারা করতে পারেন 15 থেকে 25 বার প্রতিদিন শ্বাসের ব্যায়ামটা করলেন। কারণ এমনিতে আপনি শ্বাস নিচ্ছেন, কিন্তু এটা একটু ব্যায়াম করে তারপর নিচ্ছেন, দেখবেন এটা আপনার ব্রেন এবং আপনার হার্টকে ভালো রাখবে। এবং প্রতিদিন আপনি 15 মিনিট কোথাও হাঁটার থেকে একটু বেশি, অর্থাৎ দৌড়ানো থেকে একটু কম আপনি গেলেন 15 মিনিট, আবার 15 মিনিটে ফিরে আসলেন। এটাও দেখবেন আপনার মনে একটা শান্তি আপনার ভিতরে তৈরি হবে। তারপর সুষম খাদ্যাভ্যাসের কথা বলা হয় যে আপনি অবশ্যই সুষম খাদ্য গ্রহণ করবেন। আপনি যখনই খাওয়া দাওয়া করবেন, দেখবেন যে আপনার খাওয়ার ভিতরে পুষ্টিকর খাদ্যগুণ আছে কিনা, এবং সেটি প্রতিদিনই করবেন। এমন না যে আজকে 2-3 দিন আমি না খাবো, একদিন আমি বেশি করে খাবো, সেটা না। অল্প অল্প করে খেতে পারেন, কিন্তু প্রতিদিন খেতে হবে আর কি। তারপর যেটি আসে সেটা হলো যে পর্যাপ্ত ঘুম। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যাটি হয় যারা বাইরে থাকে, দেখা যায় যে তারা রাতে ঘুমায় না এবং দিনে হয়তো বা তাদের কঠোর পরিশ্রম করতে হয়, তখনই কিন্তু তাদের বিভিন্ন রকমের সমস্যা হয়। তাদের উদ্দেশ্যে বলবো যে রাতের ঘুমটা রাতেই দিবেন, দিনের ঘুমটা দিনে। সেক্ষেত্রে কোনো প্রবলেম হলে যদি দরকার হয় একজন সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন অথবা একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের শরণাপন্ন হবেন। তার অনুযায়ী আপনি হয়তো বা এই যে আপনার যে ঘুমের যে সমস্যাটি, সেটি কিন্তু মোকাবেলা করতে পারবেন। এরপর আমরা যেটা বলি টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।
অনেক ক্ষেত্রে হয় কি যে কাজ এবং ব্যক্তিগত জীবনের যে ভারসাম্য সেটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে কী করতে হবে, আপনার সময়টাকে ভাগ করে নিতে হবে বা কোন সময়ে কোন কাজ সেটাই আপনি নির্ধারণ করে নেবেন। এর মাধ্যমে যেটি হবে যে আপনার বিভিন্ন রকমের স্ট্রেস হতে পারে, সেই স্ট্রেসগুলো থেকে আপনি মুক্তি পাবেন এবং সাথে সাথে আপনার কাজগুলো প্রোডাক্টিভ ওয়েতে করতে পারবেন। একটা স্বাস্থ্যকর সময়সূচি আপনার যেমন সময়কে তো ভালোভাবে তৈরি করে দেবে যে আপনি সময়টা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন, আপনার বিশ্রাম নেওয়ার সময়টা কিন্তু আপনি সে তৈরি করে দেবে। সাথে সাথে আপনি আপনার পরিবারের সাথে কথা বলা, যোগাযোগ রাখা সেই সুযোগটাও কিন্তু তারা করে দেবে। সুতরাং একটা খুব ভালো একটা ডায়েরি মেনটেন করতে পারেন, সেখানে কখন কোন কাজটি আপনার করতে হবে সেটি আপনি লিখে রাখতে পারেন। অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন রকম পারিবারিক সমস্যা হয়, সেই পারিবারিক সমস্যার সমাধানের ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে নিজের ভিতরে না রেখে আপনার মনে যদি কোনো চিন্তা হয় যে এটা কেন হলো, অর্থাৎ কেনর প্রশ্নটা যদি বেশি বেশি হয়, এটা আমাকে না জেগে কেন করলো, এটা কী জন্যই বা হলো, সো আমি থাকলে তো এটা নাও হতে পারতো, এইরকম চিন্তা ভাবনা যদি আপনার আসে সেক্ষেত্রে খোলামেলা আলোচনা করা, ওপেন ডিসকাশন করা, হয়তো বা আপনার ওয়াইফ বা আপনার পার্টনার যদি থাকেন, হাজব্যান্ড অথবা মা বাবার সাথে কথা বলে এই বিষয়টি আপনার কেমন লাগছে, আপনার চিন্তা কী হচ্ছে এবং অনুভূতি কী, আপনার রাগ হচ্ছে, বিরক্ত হচ্ছে, আর সহ্য করতে পারছেন না এই কারণে, সেই জিনিসগুলো কিন্তু তাদের সাথে শেয়ার করতে পারেন এবং সমাধানটা কীভাবে সমাধান করতে পারে, কে সমাধান করতে পারবে। আপনার অ্যাবসেন্টে হয়তো বা আপনার কোনো মুরব্বি যদি থাকে, হয়তো বা কাকা বা অন্য কোনো কেউ প্রতিবেশী, তার সাথে কথা বলতে পারেন, তার সাথে মিশতে পারেন। হয়তোবা এটা আপনার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনার বাসাতে যারা আছে তাদেরকে বলে কথা বলতে পারেন এবং আপনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনার কথাগুলো শেয়ার করতে পারেন। এর মাধ্যমে কী হবে যে এই যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মোকাবেলা সমাধান করা সম্ভব হবে। এবং আমি এখানে আরেকটা জিনিস বলবো যে যে কোনো সমস্যা থাকুক না কেন, আপনি একা একা সলভ করতে না গিয়ে বরং সবাইকে মিলে কীভাবে সমাধান করা যায় তার একটা প্রস্তুতি নেওয়া। হয়তো আপনার বাড়ির যারা আছেন, হয়তো একদম কাছের যারা, তারা প্রথমে একটু বসলেন, বসে এইটা কীভাবে কী করা যায় সেটা আপনি কথা বললেন। তারপর হয়তো বা একটু দূরে যারা আছে মামা বা কাকা, তাদের সাথে বসতে পারেন। তারপর একটু প্রতিবেশীর সাথেও কিন্তু বসতে পারেন। সো এইভাবে আপনার যে সমস্যাগুলো ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ভাগ করে তা আপনারা সমাধান করতে পারেন। মনে রাখবেন যে আপনি যেহেতু বাইরে যদি থাকেন, প্রবাসে থাকেন, সেক্ষেত্রে সমস্যা হতেই পারে এবং প্রত্যেক সমস্যার সমাধান আছে। অনেক সময় হয় কি বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ নেওয়া হয় না, অর্থাৎ আমি একটু সামনে গিয়ে একজন চিকিৎসকের কাছে যাব বা পেশাজীবীর কাছে যাব, আমার এই প্রবলেমগুলো বলবো, হ্যাঁ, এবং তার মাধ্যমে কি হবে, আমার ভিতরে যে মন কষ্ট, অনেক বেশি অ্যাংজাইটি হওয়া, অনেক বেশি ডিপ্রেশনে থাকা বা অন্যান্য যে মানসিক রোগগুলো, অবসেশন বেশি হয়, ওসিডি হয় বা প্যানিক অ্যাটাকের মতো ঘটনা হয়, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন যদি প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের শরণাপন্ন হন অথবা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হন। তো বিষয়গুলো একটু খেয়াল রেখে আপনারা চেষ্টা করতে পারেন। তারপরও কারো কোনো সমস্যা থাকলে যারা প্রবাসে আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার যে কোনো রকমের সমস্যা, সেটি মানসিক সমস্যা যদি হয়ে থাকে বা মনের সমস্যা হয়ে থাকে, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব সাহায্য করার জন্য। সবার জন্য শুভকামনা। আজকে ভিডিও এখানে রাখছি। আসসালামু আলাইকুম।